হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে নান আদার দ্যান ওয়াইটির স্বনামধন্য মদ মাতাল লাতখোর বোতল রানী বোতলেশ্বরীকে নিয়ে কথা বলতে এসেছি। দেখুন, এই যে বিশেষণগুলো না, বোতল রানী, মাতাল, মদখোর, লাতখোর, জুতাখোর, এইগুলো একটা সমালোচকের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের ওয়াইটির এই মাতালেশ্বরী, যে গড়নগরে সতীপীঠ স্থাপন করে প্রত্যেকটা মহিলাকে একেবারে সতীর তকমা লাগায়। তুই সতীর সতী, মহাসতী, তাকে বলে অমুক সতী তমুক সতী। কিন্তু যে সতীপীঠ পুরোদমে গড়নগরে রচনা করে ফেলেছে, সতীপীঠের উদ্বোধনও হয়ে গেছে, যেখানে সঞ্জয় দা আবার মূত্র বিসর্জন করেছে, বুঝতে পেরেছেন তো? সেইখানে সেই যে সতীপীঠের আমাদের সতী নারী, যে ওয়াইটির মধ্যে একমাত্র সতী হয়ে ঘুরে বেড়াচ্ছে, 12 জায়গায় মুখমারা সতী। কেমন মুখমারা সতী? যে মুখমারা সতী অন্য পুরুষকে স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে, স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে যে সতী নাকি অন্য পুরুষকে চুলকানির আবেদন দেওয়ার জন্য, লুল্লুরিবাজি করার জন্য ফোন ধরে তাকে উত্তেজিত করার চেষ্টা করে, যে তার কোনো রকম উত্তেজনা সৃষ্টি হয় কিনা আমি ফোনের মাধ্যমে দেখব, তাকে আমি রিয়ালাইজ করাবো আমি কতটা স্যাটিসফাই করার মতন জায়গায় আমি পৌঁছে দিতে পারি। এই ধরনের মানে নোংরামিগুলো যে ফোনের মাধ্যমে পরপুরুষের ফোন ধরে ধ্যাসটামো করে, সেই মহিলা সতী নারীর তকমা, একে সতী ওকে সতী স্ট্যাম্প লাগাতে বসেছে। ওর মতো নোংরা বদা চরিত্রের একদম বদা বেটি, যে বদা বেটিকে আজকে দেখলাম যে ভিডিওটা কিছুক্ষণ আগে করেছে, ওর ঘন্টা ফরাক পড়ে। সেই ঘন্টা, আরে ভাই তোর ঘন্টা তোর জায়গা মতন, তোর একজনের ঘন্টা নিয়ে তো চলে না, সেই জন্য তোর ঘন্টা ফরাক পড়ে। তো জায়গায় জায়গায় ঘন্টার প্রয়োজন হয়, তোর অনেক ঘন্টার প্রয়োজন হয়, বুঝতে পেরেছিস? কারণ তোর বরের ওই যে বাড়িতে যে লেবু লঙ্কাটা ঝুলিয়ে রেখেছিস দোকানে, ওই লেবু লঙ্কাতে কাজ হয় না। কি করবি? জায়গায় জায়গায় অন্যের ঘন্টা নিয়ে নাড়ানাড়ি করাটাই তোর কাজ। সেই কারণের জন্য তোর সর্ব জায়গায় ঘন্টা, আমার ঘন্টা এমন করতে হয়। আজকে কি নিয়ে ও ভিডিওটা করলো? ও যে ভিডিওটা আজকে করেছে, সেই ভিডিওটার বক্তব্য রয়েছে ও ফ্রাস্ট্রেটেড নয়। ওকে এই যে রিসেন্টলি জং ছাড়ানোর যে একটা ভিডিও করেছে, এবং সেই দিনকে যে ও পাগলামি করেছে, মানে একেবারে চরম লেভেলের পাগলামি। একটা পাগলা গারদে থাকা পাগলরা যেই রকম পাগলামি করে, তার থেকেও 1 ডিগ্রি ওপরে গিয়ে পাগলামি করেছে। হেসেই যাচ্ছে, মানে বিশ্বাস করুন, আমি ভিডিওটা দেখতে বসে আমার এত অসহ্য লেগেছে, আমি ভিডিও বন্ধ করে দিই। আমি ভিডিওটা দেখতে বসে আমার এত অসহ্য লেগেছে যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি। মানে একটা আধবুড়ি মেয়ে ছেলে যেই পরিমাণে রঙ্গতামাশা ভিডিও খুলে করছে, মানে জুতাখোরের মনে হচ্ছিল কি জুতা, মানে ছেঁড়া চপ্পল ওর মুখের মধ্যে একদম মুখের মাধ্যমে একদম লেপে দিই। হ্যাঁ, সেইখানে গিয়ে বহু ভিউয়ার্স, দেখুন আমরা ক্রিয়েটার, আমরা কিছু বলবে আমরা কন্টেন্টের জন্য এইসব কথা বলছি। হ্যাঁ, ভিউয়ার্সরা সেখানে গিয়ে বুড়ি নেগেটিভ কমেন্ট লিখেছে, এবং সেই নেগেটিভ কমেন্টে কেউ ওকে বলেছে পাগলামি করছে, কেউ বলেছে ফ্রাস্ট্রেটেড, কেউ বলছে বছরের প্রথম দিনটাই ঝগড়া দিয়ে শুরু করলো, সারা বছরই ঝগড়া করবে। সেখানে ও লিখেছে, আরে ঝগড়া করেই তো ইনকাম করি আমি পাগলি, এই কথা ও লিখেছে। এইবার সেইখানে ও বলতে চাইছে না, ওটা আমার ফ্রাস্ট্রেশন নয়, আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম না, আমি ইমোশনাল, ওটা ওর ইমোশনের বহির্প্রকাশ। ওই যে ভিডিওটা দেখেছিলেন, ওই যে মানে হাসছিল, দাঁত কালাচ্ছিল একেবারে চরম লেভেলের, ওটা ওর ইমোশনের বহির্প্রকাশ। যারা বলেছেন তারা একদম ভুল বলেছেন, কারণ ওর থেকে সঠিক কথা কেউ বলতেই পারে না। ওর মতন সঠিক কথা কারো বলার ক্ষমতাই নেই। এবার চলে আসলো কার পেছনে না, এই যে ও অপকর্মগুলো করছে, এই যে লাথি জুতো ঝাঁটা ওয়াইটির মাঝখানে, একটা ক্রিয়েটার মুখের মধ্যে চোখের মধ্যে পাছায় যেখানে দরকার সেইখানে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি ভালো রকমভাবে পড়ছে, সেখানেও কি বলছে যে সেখানে রিম্পা ওকে বলেছে
যে তোর মানে ওর বরকে বলেছে যে আপনার পয়সায় জল গরম হয় না, আমি মানি, আপনার পয়সায় জল গরম হয় না, আপনার বউয়ের পয়সায় জল গরম হয়। তাই বলে কি এমন যে আপনার বউ এই যে কর্মগুলো করে তাকে কি শাসন করতে পারেন না? এই কথাটা যদি রিম্পা বলে তাহলেই তো ব্যাস ব্যাস সঙ্গে 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 সঙ্গেও বসে পড়েছে এবং বলছে যে আমার বরকে শাসনের কথা বলছিস, তোর বর কি করে তোকে ওর নাম কি পরপুরুষের কাছে টাকা চাইতে তোকে বললো? তোর বর শিখায়নি? তোর বর শিখায়নি যে পরপুরুষের কাছে টাকা চাইতে নেই? তোর বর শিখায়নি স্নান করে ছবি পাঠাতে নেই? তোর বর শিখায়নি যে দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক যখনই দরকার হোক নিজের লোকের কাছে টাকা চাইতে হয়, পরপুরুষের কাছে টাকা চাইতে নেই? দেখ রিম্পা পরপুরুষের কাছে টাকা চেয়েছে, অন্যায় করেছে। একটা মানুষ এমন নেই যে রিম্পার এই কাজটাকে সমর্থন করেছে, কেউ করেনি, আমিও করিনি। এবার রইল ছবির কথা। আমরা কিন্তু শুনেছি ছবি পাঠিয়েছে। কি ছবি পাঠিয়েছে এখনো পর্যন্ত কিন্তু যার মানে যিনি বলেছেন যে ছবি পাঠিয়েছে তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই ছবি শো করতে পারেনি কি ছবি পাঠিয়েছে। কাজে আমরা জানি না কি ছবি পাঠিয়েছে। হ্যাঁ, রিলস পাঠিয়েছে, যেটা আমি বলবো অন্যায় করেছে। যেটা রিম্পা অন্যায় করেছে সেটার জন্য কিন্তু প্রত্যেকের কাছে রিম্পা জুতোর বাড়ি খেয়েছে, প্রত্যেকের কাছে, ইভেন আমার কাছেও জুতোর বাড়ি খেয়েছে। এই নিয়ে মাঝে ওর সঙ্গে আমার একটা বাকবিতণ্ডা হয়ে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য, তোর মতন অসতী নারী কি করে সেইটাকে নিয়ে প্রশ্নচিহ্ন তুলছি? যে মেয়ে ছেলে, যে নোংরা মেয়ে ছেলে স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে পরপুরুষকে সুড়সুড়ি দেওয়ার কাজ করে, যে মহিলা একটা ছেলে বিবাহিত তার বউ বাচ্চা আছে জানার পরেও তাকে ইনসিস্ট করে হ্যাঁ ব্যারাকপুরে গিয়ে ছবি দেখার জন্য, বই দেখার জন্য, এবং যখন সে বলে যে আপনার বরকে নিয়ে ছবি দেখতে যান তখন তাকে রীতিমতন গালাগালি দিয়ে তাকে সম্বোধন করে তাকে বোঝাতে চায় আমি কি বলতে চাইছি, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, তারপরে বলে আরে আমাকে নিয়েও তো একটু খেলতে পারো। দেখ এগুলো কিন্তু প্রমাণিত সত্য, হ্যাঁ, রিম্পা 49 টাকা চেয়েছে সেটা যেমন প্রমাণিত সত্য, তুই যেই নোংরামি ইত্রামি বজ্জাতি লুল্লুরিবাজি করেছিস সেটাও প্রমাণিত সত্য। প্রত্যেকটা জিনিস সঞ্জয় দা প্রমাণ দিয়ে দেখিয়েছে, তুই এত বড় নোংরা বজ্জাত মেয়ে ছেলে। হ্যাঁ, তোর স্বামীর মানে কি বলবো, স্বামী তোকে সুখ দিতে পারে না, তোর স্বামীর প্রতি কোনো ফিলিংস কাজ করে না। কে বলেছে? তোর বিশেষ ব্যক্তি বলেছে। তাকে তুই বলেছিস আমার 10 বছরের একটি ছেলে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোর থেকে ছোট 10 বছরের ছোট একটি ছেলে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, সে তোকে বিছনায় চায়, তুই যেতে পারিস না, মানে যাওয়ার ইচ্ছা আছে, যেতে সুযোগ পেলেই তুই গিয়ে শুতিস আর কি, শুধু তোর সেই সুযোগটা নেই বলে তুই যেতে পারছিস না। তুই তোর বান্ধবীর ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলিস, তোর বান্ধবীর অনুপস্থিতিতে তার ফ্ল্যাটে গিয়ে নোংরামি করার চেষ্টা করিস, যেই কারণের জন্য তোর বান্ধবী তোর সঙ্গে এত ভালো সখ্যতার সম্পর্ক কাট করতে বাধ্য হয়েছে। আজকে বলছিস তোর ভিউয়ার্সরা তোকে আগলে রাখে, তোর ভিউয়ার্সরা ভুল করলে তোকে ভুল সংশোধন করে, তাই কোন ভুলটা তোর ভিউয়ার্সরা আজ পর্যন্ত কোন ভুলটা সংশোধন করেছে? কোন ভুলটা বল? ম্যান্ডির সঙ্গে যখন নোংরামি করে এই নোংরামিটাকে সাপোর্ট করেছিস তোর ভিউয়ার্সরা তোকে প্রশ্রয় দিয়েছে, হাতে গোনা কয়েকজন ভিউয়ার্স বাদ দিয়ে বাদ বাকি তোর এই নোংরামিকে তারা সমর্থন করে গিয়ে তোর সঙ্গে একেবারে সেই সময়েও তোর পাশে ছিল। এটাকে ভালোবাসা বলে না। তুই একটা নোংরা মহিলার সঙ্গে দিন রাত্রি ওঠা বসা খাওয়া চুমা চাটি করছিস, তোর ভিউয়ার্সরা পছন্দ করে না, তারপরেও সেই তখন তুই যখন তার সঙ্গে সখ্যতা রেখেছিস তখন গিয়ে ওই ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে ভুড়ি কমেন্ট লিখে এসছে, তোকে ভুড়ি কমেন্ট লিখেছে, তোমাদের মিল দেখে সবাই হিংসা করে, তোমাদের মিল দেখে চলে। তাহলে কোন জায়গায় তারা তোকে মানে সঠিক পথ দেখিয়েছে? কোন জায়গায় সঠিক? তুই মদ খেয়েছিস, তারা বলে এরকম মদ ঘরে ঘরে মহিলারা খায়, মানে তারাও মনে হয় রাত্রি হলেই সন্ধ্যা হলেই লাল জলের ফোয়ারা নিয়ে বসে যায়। হ্যাঁ, এরকম পরকীয়া ঘরে ঘরে মহিলারা করে। কোনটাতে তোকে সঠিক পথ দেখিয়েছে আমাকে বল, কোনটাতে সঠিক পথ দেখিয়েছে? হ্যাঁ, সঠিক পথ যারা দেখিয়েছিল তারা তোর কাছে আজকে বিষ, একটা ভিডিও করেছিলাম নিরপেক্ষভাবে জাজ তোকে বুঝিয়ে
তোর থাম্বনেলে তোর ছবি ছিল একটা হলুদ নাইটি পরা ছবি, সেটাকে তুই আমাকে কি বলেছিস, মাথা যখন সটকে যাবে ওই ছবি সরিয়ে দাও, তোমাকে কিন্তু স্ট্রাইক মেরে দেবো, স্ট্রাইক মেরে দেবো। আজকে বলছিস আমি কোনো দিনও, হ্যাঁ, আজকে রিম্পা যেই কাজগুলো করেছে তার থেকে ভয়ঙ্করতম নোংরামি তুই করেছিস। রিম্পা কারো বান্টুতে বসে টেস্ট ড্রাইভ খেলবে বলেনি, বলেছে? বলেছে? কেউ প্রমাণ দিতে পেরেছে যে ও কারো বান্টুর ওপরে বসে একটা পরপুরুষকে বলছে ওর বান্টুর ওপরে বসবো, বসে তুমি ঠেলবে, আর মানে তুমি, আমি বসবো আর তুমি ঠেলবে, দেখবো দাঁড়ায় কিনা, হ্যাঁ দাঁড়ায় কিনা? শুনেছিস? কোনো শিক্ষিত পরিবার বল, কোনো দিন আনা দিন খাওয়া মহিলাকেও দেখেছিস পরপুরুষের বান্টুতে বসে স্টেজ ড্রাইভ খেলবে বলে আকুতি মিনতি জানিয়েছে কোনো পুরুষের কাছে? পুরুষের কাছে, তাও কোন পুরুষ? যেই পুরুষটা মানে কি বলবো, প্যারালাইজড হয়ে রয়েছে, যেই পুরুষটা প্যারালাইজড হয়ে রয়েছে সেই পুরুষের বান্টুতে বসার শখ তুই মনে মনে পোষণ করিস। তুই কত বড় ইতর, কত বড় জানোয়ার, কত বড় নোংরা বজ্জাত মেয়ে ছেলে, কত বড় মানে কি বলবো নরকের কীট। তারপরে তুই অন্যের দিকে আঙুল তুলতে এসছিস, তারপরে তুই অন্যের দিকে আঙুল, তোর চরিত্র দেখ, আপাত মস্তক দুশ্চরিত্র একটা মেয়ে ছেলে, যাকে তার স্বামী 12 বছর সংসার করার পরে ছি বলে, ছি বলে, যাকে তার স্বামী ছি বলে, ছি ড্যাশ ড্যাশ বলে, তারপরে সেই মহিলা কি করে মুখ খুলিস, কি করে মুখ খুলিস? হ্যাঁ, তোর স্বামী, তুই পয়সা, তোর ঘরের বর তোকে বলবে কি করে, বলবে কি করে যে মহিলাকে তার স্বামী উলঙ্গ করে একদম বাজারে দাঁড় করিয়ে দিয়েছে রোজগারের জন্য, যে যেন তেন প্রকারেন যেভাবে হোক তোকে রোজগার করতে হবে, এবং তাতে যদি আমাকে ক্যামেরা অন করে দুধ টিপে দেখাতে হয় সেটাও আমি দেখাবো। করেছিস না? করেছিস তো এই নোংরামিগুলো। তাহলে তুই ওর দিকে আঙুল তুলছিস কি করে? ও 49 চেয়েছে, তার প্রমাণ প্রত্যেকের কাছে রয়েছে, কিন্তু ওর এমন কোনো প্রমাণ নেই যে ও স্বামীকে শুইয়ে দিয়ে এরকম পম 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 মারিয়েছে। আছে? তাও ঘরের মধ্যে গিজার ঠিক করতে এসছে একটি ছেলে, হ্যাঁ, তারপরে হোটেলের দরজা হাট করে খুলে বাজারি মেয়ে ছেলের মতন শুয়ে পড়ে বরকে দিয়ে টেপাটেপির কাজ করাচ্ছিস ক্যামেরা অন করে। তারপরে তুই কথা বলিস কি করে? এই জানোয়ার, এই তারপরে তুই কথা বলিস কি করে? তোর মতন ইতর বজ্জাত মেয়ে ছেলে কথা বলিস কি করে? হ্যাঁ, অন্যরা সবাই নোংরা। যা ভাষায় রিম্পার ভিডিও করেছে, ওরে বাবা, মানে তোর এই কথাটা শুনে মনে হচ্ছিল কি বলতো, আরে এই জানোয়ার, এই তুই সতী হলি কবে রে? তুই সতী হলি কবে? না ওই যে ড্যাশ মূল্য যাবে, ড্যাশ মূল্য যাবে, আর তুই সতী হলি কবে? তুই সতী হলি কবে? না পাছায় আইনের হুড়কো ঢুকলো যাবে। যদি আইনের হুড়কো না ঢুকতো না, তোর মতন বজ্জাত, তোর মতন বজ্জাতের কি রূপ সেটা আরো মানুষ দেখতো। তুই কি কি কুকর্ম করেছিস সব ভুলে গেছিস। তুই এখন সতী নারীতে পরিণত হচ্ছে, সতী নারী, সতী। হ্যাঁ, ও যে ভাষাগুলো বলেছে তার থেকে 3 ডবল ভাষা। ওই যে শুইয়েছে লাগিয়েছে, হুল শুইয়েছে লাগিয়েছে, ভুলে গেছিস? তুই নাকি আবার এখন পুরনো ভিডিওগুলো প্রাইভেট করা ভিডিও আবার পাবলিক করা শুরু করেছিস। এছাড়া তোর গতি নাই, এই নোংরামি ছাড়া গতি নাই। আছে লোকের, ও 49 টাকা চেয়েছে, তাই নিয়ে তোর গাত্রদাহ, আর তুই লোকের পেছন মারা, লোকের কষ্টার্জিত পয়সায় দিনের পর দিন লোকের কাছে QR কোড দিয়ে লোকের কাছ থেকে ভুড়ি ভুড়ি লাখ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে সেই টাকায় মজ মস্তি করছিস। আজকে লাল জলের ফোয়ারা, কালকে এসি কিনছিস, পশু খাট কিনছিস, তারপরে ড্রেসিং টেবিল কিনছিস, ওর নাম কি বলে 3 পাটের আলমারি কিনছিস, এইসব করে যাচ্ছিস লোকের পেছন মারা পয়সায়। লোকের পেছন মারা পয়সায় দোকান নিয়ে ফুটানকে গিরি মারছিস। তুই আবার কাকে বলিস চিটিংবাজ? তুই চিটিংবাজ কাকে বলিস? হ্যাঁ, চিটিংবাজ কোথাকারে আপাত মস্তক একটা চিট নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, চিপ কোয়ালিটি, যে বলে আম তার সঙ্গে যাম। সে এসছে অন্যের চরিত্রের গঠন বিশ্লেষণ করতে, আজকে কি বলছিস মর্কটকে কেন দেবশ্রীদি বলেছে? আমি কেন মর্কটকে, তুমি যাকে মর্কট বলছো তার মুখ লাগতে যাব? সে তো আমার কোনো ক্ষতি করেনি, সে তো কোনোদিনও আমাকে অসম্মান করেনি, তাকে আমি বলতে যাব কেন? বং শ্রীকে তুই কি বলবি? বং ভেন্ডি বলবি। আমি ভেন্ডি বলেছি। কেউ যদি এখন ভেন্ডির জায়গায় ভেন্ডিটাকে অন্য কিছু মানে করে বোঝে তাহলে আমার কিছু করার নেই। আমি তো ভেন্ডিই বলেছি, তাহলে তোকেও ভেন্ডি রাখা উচিত।
তো তো মহা ভেন্ডির ভেন্ডি, ও বং ভেন্ডি, তুই তার থেকে বড় ভেন্ডির ভেন্ডি, ভেন্ডির ঘরে ভেন্ডি, তুই ভেন্ডির ঘরে ভেন্ডি, তাই না? দেখ আমিও কিন্তু গালাগালি দিচ্ছি না, আমিও গালাগালি দিচ্ছি না, তুই যেটা বলেছিস আমি সেটাই বলছি। তুই ভেন্ডি বলেছিস, আমিও ভেন্ডিই বলছি। তোকে তো বড় ভেন্ডির অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। আরে ভাই, ও দুটো বাচ্চা নিয়ে সংসার করছে, দুটো বাচ্চা নিয়ে কষ্ট করে সংসার করছে। হ্যাঁ, যদি ভেন্ডিগিরি করতো না তাহলে আজকে ও রাজরানীর মতন থাকতো। তুই যেরকম রাজরানীর মতন আছিস, ভেন্ডিগিরি করে দেখেছিস কত টাকা লোকের পেছন মেরে নিয়েছিস? কেউ 8,000, কেউ 10,000, কেউ 5,000 দিয়ে তোকে ভরিয়েছে। আর ওই মেয়েটাকে দেখ, ও কিন্তু দোকান দিতে পারেনি, তো ওই ভেন্ডিগিরি করে কিন্তু দোকান দিতে পেরেছিস। ও যদি ভেন্ডিগিরি করতো তাহলে ও আজকে তোর মতন দোকান দিতে পারতো, দুটো বাচ্চাকে নিয়ে অন্তত দুবেলা ভালো করে খাওয়াতে পারতো। জানিস, ও দুটো বাচ্চার পড়াশোনার জন্য ওকে চিন্তা করতে হতো না, ও দুটো বাচ্চার পেটের খাবারের জন্য ওকে চিন্তা করতে হতো না, ও দুটো বাচ্চাকে একবেলা মাংস খাওয়াতে গেলে আর পরের দিন কি খাওয়াবে সেটা ভাবতে হতো না। কিন্তু তোকে ভাবতে হয় না, তোকে কিন্তু দেখ, তুই এমন অবস্থা, তোর ভেন্ডিগিরি করে এমন পয়সা ইনকাম করেছিস যে আজকে দোকানপাট দিয়ে লোকের মানে পেছন মেরে চিটিংবাজির পয়সায় দোকানপাট দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিস। কোথায় মানে কি বলবো, A+ ফোন, কোথায় আইফোন, কোথায় মডুলার কিচেন, কোথায় এসি, কোথায় হচ্ছে ওর নাম কি বলে পায়খানা, বাথরুম, টাইলস বসানো, সব করে নিয়েছিস লোকের পয়সায়। চিটিংবাজ একে বলে, ভেন্ডিগিরি একে বলে, বুঝেছিস? অন্যকে ভেন্ডি বলার আগে তুই কত বড় ভেন্ডি, তুই কত বড় নোংরা মেয়ে ছেলে, আগে সেটা দেখ। দুধের বাচ্চা ফেলে, তোর ফ্যামিলির কালচার, দুধের বাচ্চা ফেলে বোন চলে আসে মদ গিলতে। মানে 12 বছরের দিদির সংসার ভেঙে যাচ্ছে, সেখানে দিদি আর জামাইবাবুকে বসিয়ে বোঝানোর ব্যাপার নেই, মদ গেলার জন্য মদের বোতল নিয়ে চলে এসছে। না দিদির কি মন খারাপ, লাল জলের ফোয়ারা চালাতে হবে, চল দিদির বাড়িতে যাই, এবার ওখানে গিয়ে লাল জলের ফোয়ারা করে। এখন তো অনেক কীর্তি আরও শুনতে পাচ্ছি, মাঝরাত্রিরে তোর বাড়িতে কে এসছিল, কে ঢুকছিল, তার নাকি ভিডিও ফুটেজ ওই আমাদের কি বলে গোল্ড দিদির কাছে রয়েছে। সেটা ডিম্পির ভিডিওতে বেশ কিছুদিন আগে শুনেছিলাম, এটা আজকে আবার আমি নতুন করে সঞ্জয় দার লাইভে শুনলাম। হ্যাঁ, এরকম কীর্তিও নাকি করে রেখেছিস, এবং সেই ভিডিও ফুটেজও নাকি তোর ওর নাম কি বলে, যে যিনি রয়েছেন আর কি, ওই তোর গোল্ড দিদির কাছে রয়েছে। তাহলে তোর কুকীর্তিগুলো দেখ, তারপরে অন্যের দিকে হাত তুলবি। যার স্বামী তাকে রোজগার করার জন্য ভাই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে সধবা থেকে বিধবা সেজে গেলি, বিধবা থেকে হাফ প্যান্ট পরিয়ে আবার ওই বরটাকে দিয়ে মানে সধবা সাজলি। শুধু তাই নয়, ক্যামেরা খুলে চুমা দেওয়া, ক্যামেরা খুলে স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুয়ে স্বামীকে দিয়ে পয়েন্টে খোঁচাখুচি করাচ্ছিস, সেটা পর্যন্ত ভিউয়ার্সদেরকে দেখিয়ে বোঝাতে চাইছিস আমার বর কোন কাজটা করছে। তোমরা চাদরের ওপর থেকে রিয়ালাইজ করো তুই কত বড় বদা বেটি আগে ভাব, তারপরে দেখ। এই নোংরামিগুলো কিন্তু রিম্পা করেনি, যেটা রিম্পা অন্যায় করেছে সেটা অন্যায় করেছে, সেখানে যা বলার হয়েছে, এবং যখন এই ব্যাপার নিয়ে হবে আবার বলবো। কিন্তু ওর সঙ্গে তোর নিজের তুলনা করবি না, একদম তুলনা করবি না। তোর বর তোকে উলঙ্গ করে পুরো হোয়াইটের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে, তোকে মানে ফুটো দেখাতে, মানে তোর নাভির সাইজ, তোর কোমরের সাইজ, তোর দুধের খাপের সাইজ, সমস্ত কিছু তোকে লোককে দেখাতে হয়েছে। অন্য কোনো ক্রিয়েটার এই নোংরামি করেনি, অন্য কোনো ক্রিয়েটারের দিকে আঙুল তোলার যোগ্যতা তুই রাখিস না, বুঝতে পারছিস? তোকে সমালোচনা কুইন বানিয়েছিল বহুদিন আগে, বলেছে তিনি, মাথা ঠুকেছে আমি কি বড় ভুল করেছি এই বজ্জাতকে সমালোচনার কুইন বলে। কিন্তু দেখ, তিনি নিয়েছেন, তিনি স্যালেন্ডার করে দিয়েছেন, তোকে বলে ভুল করেছে, কিন্তু তুই আজ অবধি সেই ট্যাগ লাগিয়ে ঘুরছিস পাছার মধ্যে, আমি সমালোচনার জন্য কুইন, সমালোচনা কুইন। মুখস্থ করে ফেলেছে তোর ওই পোষ্যগুলো, মুখস্থ করে ফেলেছে। তাতে কার কি হয়েছে তুই বলছিস? সম্মান দেবশ্রীদি বলেছে আমি তোমার কাছে সম্মান আশাই করি না, ঠিকই তো বলেছে। দেবশ্রীদি কোথায়? তুই হচ্ছিস 12 ভাতের তরকারি, মানে 12 ভাতের হাঁড়ি বলতে পারিস, তোকে 12 ভাতের হাঁড়ি বলতে পারিস, সেটার সঙ্গে তো দেবশ্রীদিকে তুলনা করলে চলবে না। তুই জায়গায় মুখ মেরে বেড়াস, মানে নিজের ঘরে সন্তান সম ভাগনা তাকে পর্যন্ত ছাড়িস
না তোর দৃষ্টির থেকে আড়াল করার জন্য মা বাবাকে সেই সন্তানকে বাইরে পাঠাতে হয়। তুই এত বড় নোংরা বদা চরিত্রের মেয়ে ছেলে, হ্যাঁ, বান্ধবীর ছেলে, তাকে পর্যন্ত তুই মানে নোংরাভাবে তার দিকে দৃষ্টি দিস। তাহলে তুই, তোর সঙ্গে কোনো XYZ কোনো ক্রিয়েটারের কোনো তুলনা চলে? কোনো ক্রিয়েটারের তুলনা? তুই বল। দেবশ্রী দি তোর কাছে সম্মান, তুই বলছিস আমি সম্মান দিলে তো আশা করবে। তোর মতো নরকের কীটের কাছে আমার মনে হয় না কেউ সমালোচনা, কেউ সম্মান আশা করে। তুই জানোয়ারের পরে মানে জানোয়ারের থেকেও অধম, তুই জানোয়ারের থেকেও অধম। না আছে তোর চরিত্রের কোনো গঠন, না আছে তোর কোনো শিক্ষার কোনো বহির্প্রকাশ, না আছে তোর মধ্যে কোনো মানে কি বলবো ওই যে শালীনতাবোধ, কিচ্ছু নেই তোর কাছে। তুই যেটা করে আছিস না ওটা জাস্ট ভেক, ওটা জাস্ট ভেক। যারা তোকে চেনে না, যারা তোকে জানে না, তারা ওই ভেক দেখছে আর হাততালি দিচ্ছে। কিন্তু তুই মানুষটা যে কত বড় নরকের কীট, যারা চেনে তারা, বললাম না, তারা হাড়ে হাড়ে নমস্কার দেয়, সকালবেলা উঠে নমস্কার দেয় ঠাকুরকে, যে তোর মতন মানে ভণ্ড মেয়ে ছেলের কাছ থেকে তারা যে দূরে সরে আসতে পারে। তুই বলছিস আমি কাউকে কোনোদিনও ভিডিও করার জন্য ব্যবহার করিনি, তাই বললাম না, তোর মতন মিথ্যেবাদী, তোর মতন ইতর, তোর মতন লম্পট, তোর মতন বজ্জাত কুলাঙ্গার নেই সমাজে, একটাও নেই যার মুখের ডগায় মিথ্যে কথা থাকে। মানে সেকেন্ডে যে মিথ্যে কথা বলে, গিরগিটির মতন রং চেঞ্জ করে, গিরগিটি ভয় পেয়ে যায়। ভাই এত তাড়াতাড়ি রং পরিবর্তন তো আমিও করতে পারি না। কোথা থেকে শিখলো ভাই, কোথা থেকে শিখলো? হ্যাঁ, নামটা আমার দিচ্ছে গিরগিটির মতন, অথচ আমার থেকেও ফাস্ট রং পরিবর্তন করছে। তুই দিনের পর দিন এই অনেস্ট গ্রুপ, তুই বলছিস যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তুই জীবনে একলা চলতে পারবি না। কি বললাম? জীবনে তোর একলা চলার মুরত কোনোদিনও ছিল না, কোনোদিনও নেই, কোনোদিনও থাকবে না। আবার বলছি, জীবনে তোর একলা চলার মুরত না কোনোদিনও ছিল, না কোনোদিনও থাকবে, না অতীতেও কোনোদিনও হবে। তুই সারা জীবন কাউকে না কাউকে লেজুরের মতো নিয়ে চলবি, এছাড়া তোর গতি নাই, এছাড়া তোর গতি নাই। দিনের পর দিন এই অনেস্ট গ্রুপকে নিজের স্বার্থে তুই কাজে লাগিয়েছিস। তুই এত বড় বজ্জাত সঞ্জয় দাকে দিনের পর দিন, হ্যাঁ, সমস্ত প্রমাণ ওয়াইটির মাঝখানে দিয়ে কথা বলেছে সঞ্জয় দা। তাকে ইপু দিদির বিরুদ্ধে দেখেছো, আমাকে ডিগ্রিধারী অশিক্ষিত বলেছে, দেখেছো? কিছু করো। এখনো তুমি ভিডিও করছো না কেন? এখনো তুমি ময়দানে নামছো না কেন? কিছু করো। আজকে বলছিস আমি কোনোদিনও আমার হয়ে কাউকে ভিডিও করতে বলিনি কাউকে ভিডিও করতে। আচ্ছা, তুই কাউকে ভিডিও করতে তোকে নিয়ে বলিসনি, হ্যাঁ, আমাদেরকে বলিসনি, কিন্তু অনেস্ট গ্রুপের সেই সময় যেই মেম্বারগুলো ছিল তাদের প্রত্যেককে তুই ব্যবহার করেছিস, প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি পার্সনকে তুই ব্যবহার করেছিস, করে নিজের আখের গুছিয়েছিস। আর তোর জন্য প্রত্যেকটা অনেস্ট গ্রুপের মেম্বাররা গালাগালি খেয়েছে, প্রত্যেকটা সমালোচকের সঙ্গে মানে দুই পক্ষের সমালোচকদের সঙ্গে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি, কেউ কাউকে নিয়ে কোঠায় বসিয়ে দিচ্ছে, কারো মাকে নিয়ে এই করে দিচ্ছে, সব তোর জন্য হয়েছে। তুই তোর ধ্যাসটামো, তোর নোংরামো ওই বড় চ্যানেলটার ওনারগুলোকে নিয়ে, ওই বড় চ্যানেলটার ওনারগুলোকে নিয়ে তুই নোংরামি করে গেছিস দিনের পর দিন। আর তোর হয়ে তারা প্রতিবাদ করে তারা গালাগালি খেয়েছে। তুই কাউকে ভিডিও করতে বলিসনি, অথচ তুই দেখ তোকে নিয়ে যারা ভিডিও এই পরবর্তীকালে যারা করেছিল, আমরা হাতে গোনা কিছু ভিউয়ার যারা যেই সময় তোকে পুরো ওয়াইটি থেকে বলছিল, মানে ওয়াইটি থেকে বোতল হাটাও ওয়াইটি বাঁচাও হচ্ছিল না স্লোগান, হ্যাঁ, সেই সময় হাতে গোনা কিছু ক্রিয়েটার তোর পাশে দাঁড়িয়েছিল, তারাও কিন্তু কোনো কিছু আশা করে দাঁড়ায়নি। তোর সঙ্গে অন্যায় হচ্ছে ভেবেই তারা দাঁড়িয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে তুই ফোন নাম্বার জোগাড় করে তুই যেচে পড়ে তাদের সঙ্গে সম্পর্ক করেছিস। কেন করেছিস? তারা তো তোর কাছে দিয়ে কিছু আশা করেই তারা ভিডিও করেনি। তারা মনে হয়েছে যে এর সঙ্গে অন্যায় হচ্ছে, ভিডিও করা দরকার, ভিডিও করেছে। তুই তাদের সঙ্গে যোগাযোগ করেছিলিস কেন? কোন স্বার্থে যোগাযোগ করেছিলিস? কী জন্য? আমার ফোন নাম্বার তুই সঞ্জয় দার কাছ থেকে নিয়ে আমাকে তুই ফোন করেছিলিস। রুনাদির ফোন নাম্বার ওর নাম কি বলে, আমাদের মিলির কাছ থেকে নিয়ে রুনাদিকে ফোন করেছিলিস। তাহলে তুই কেন করেছিলিস? তুই তো বলে কাউকে ব্যবহার করিস না, তুই একদম ইনোসেন্ট, কাউকে ব্যবহার করিস না, কারো ব্যবহার করে তুই কিছু করিস না। তাহলে করেছিলিস কেন?
আজকে দেবশ্রীদির সঙ্গে বলছে যে আমাকে এই যে ডাইনি বলে সম্বোধন করেছে। কাজ করেছিস তুই যেগুলো, তুই ওয়াইটিতে যা যা নোংরামি করেছিস, হ্যাঁ, আমি এই ধরনের ভাষা কাউকে বলি না, কিন্তু তুই যা করেছিস সেগুলো কোনো মানুষ করে না তো, সেই জন্যই ডাইনির সঙ্গে সম্বোধন করেছে তোকে, সেই জন্যই যে তোর ওই নোংরামিগুলো নেওয়া যায় না বলে বুঝতে পেরেছিস? তো নোংরামি করবি, ইতরামি করবি, বজ্জাতি করবি, ধ্যাসটামো করবি, আর কেউ তোকে কিছু বলবে না। তুই বলছিস আমাকে বিক্রি করে সবাই খায়। ভাই তুই নিজে ভিক্ষাবৃত্তি করে নিজের জীবন চালাস, জানোয়ার, নিজে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাস, তোকে বিক্রি করে লোকে কি খাবে? বিক্রয়যোগ্য ব্যাপার যদি হয়, তুই বিক্রয়যোগ্য ব্যাপার যে নোংরামি করবে, বিক্রয়যোগ্য কারা? এই যে এই ওয়াইটির মাঝখানে সোশ্যাল মিডিয়ায় কারা বিক্রয়যোগ্য বলতো? ল্যাংটা মামুনিরা বিক্রয়যোগ্য, যাদেরকে সমালোচকরা বিক্রয় করে খায়, তারা ল্যাংটামি করে, তাই সমালোচকরা তাদের জুতায়। তুইও তো সেরকম একদম চরিত্রহীন মেয়ে ছেলে, তাহলে তোর মতন চরিত্রহীন মেয়ে ছেলেকে কিছু বলবে না মানুষ? সমাজে তো আমরা একটা দায়বদ্ধতা আছে রে ভাই, সমাজবদ্ধ জীব আমরা, মানুষ হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা আছে। তুই ওয়াইটিতে এসে নোংরামি দেখাবি, তোর স্বামীকে শুইয়ে দিয়ে পম করে দুধ টেপাবি, তাহলে দেখাবে না? তাহলে মানুষ বলবে না মানুষ কিছু? তোকে ছেড়ে দেবে। তুই ইত্রামি করবি, বাদরামি করবি, ধাস্টামি করবি, নোংরামি করবি, কখনো কোমরের সাইজ দেখাবি, কখনো দুধের সাইজ দেখাবি, কখনো খাপের সাইজ দেখাবি, কখনো তলার সাইজ দেখাবি, তাহলে ভাই কি করবে? মানুষ তো বলবে। সেই কারণের জন্যই মানুষ বলে, এমনি বলে না, নাহলে তোর মতন হিতরের বাচ্চার মুখে কেউ মুততেও যায় না। কি বললাম? তোর মতন বজ্জাতের দিকে কেউ মুততেও যায় না, নিজেকে এত ইম্পর্টেন্স দিস না, বুঝতে পেরেছিস? আর দেবশ্রীদি বলেছে না, সত্যি দেবশ্রীদির অ্যান্সার তুই ডিজার্ভ করিস না। উনি ভদ্রসভ্য মানুষ, তোর মতো নোংরা জঞ্জালের সঙ্গে উনি পারেন না, তাই জন্যই তোকে অ্যান্সার ব্যাক করে না। তুই বলছিস তুমি অ্যান্সার ব্যাক করে এমন একটা ভাব দেখাচ্ছ কি যেন একটা করে ফেলেছো, আর তুইও তো ওরকম ভাবিস, একে আমার কন্টেন্ট করার যোগ্যতা নেই, ওকে আমি কন্টেন্ট করি না, তাকে আমি কন্টেন্ট করি না, এর ভিডিও আমি দেখি না, ওর ভিডিও আমি দেখি না, তারপরে দেখা যায় সবার ভিডিও দেখিস, যাকে যখন প্রয়োজন হয় তাকে অ্যান্সার দিস। তুই এত বড় ভণ্ড মেয়ে ছেলে। তো যাই হোক, তোর মতন ভণ্ড মেয়ে ছেলেকে শুধু র্যাম্পার্ট কী করতে হয় জানিস? জামা কাপড় তুলে একদম মুখের মাধ্যমে জায়গায় বাইনট, আর একদম ছেঁড়া চপ্পল দিয়ে সাপা সাপ জায়গায় দিতে হয়, বুঝতে পেরেছিস? তো পরবর্তীকালে অন্য কারো দিকে চরিত্রের দিকে আঙুল তোলার আগে তুই দেখবি তুই কত বড় দুশ্চরিত্র বদা বেটি, লোককে বলার আগে জুতোটা নিবি। ভালো করে বলছি শোন, অন্যের চরিত্র অ্যানালাইসিস করার আগে ক্যামেরাটা খুলে আগে একটা জুতো নিবি, ছেঁড়া জুতো নিয়ে নিজের গালেই নিজে টাস করে মারবি, আর বলবি আমি হচ্ছি সমাজের সব থেকে বড় নাম্বার 1 বদা বেটি, বলবি আর জুতাবি, নিজে জুতাবি, বুঝতে পেরেছিস? তাহলে যদি তোর কিছু পাপের স্খলন হয়, বুঝলি? তো যাই হোক, এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।